ওকে, লাইফে যদি কেউ গ্রেটনেস অ্যাচিভ করতে চান, লেটস সে আপনি আপনার চিন্তার গণ্ডিকেও যদি ছাড়িয়ে যেতে চান, দ্যাট মিন্স আমি একটা পয়েন্ট বলি এখানে, সবার বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম কে ছিলেন? এটা এজ এ মুসলিম আমরা সবাই জানি, তিনি আল্লাহর একজন নবী ছিলেন। তো তিনি 90 বছর প্লাস বয়সে বলতেছেন যে হে আল্লাহ, আমার স্ত্রী মুরব্বী হয়ে গেছে, আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে, আমাদের হাড্ডি নরম হয়ে গেছে, আমাদের একটা সন্তান দেন। চিন্তা করেন, এই বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সন্তান চাচ্ছেন। আমাদের প্রজন্ম কিংবা আমাদের এই সভ্যতা এটা চিন্তা করতে পারবে? এটা অসম্ভব। এবং আল্লাহ তাকে দিয়েছেন, এবং যাকে দিয়েছেন তিনি কে? তিনি একজন নবী, ইয়াহইয়া আলাইহিস সালাম। তো তিনি চাচ্ছেন, কেন চাইলেন? কারণ তার সামর্থ্য নাই, এটা সে জানা আছে, তার জানা আছে, কিন্তু চাচ্ছেন কেন চাইলেন? কারণ আমার রব আল্লাহ তিনি অসীম ক্ষমতাবান, তিনি অসীম দয়ালু, তিনি দিতে পারেন। তো তিনি তার সামর্থ্যের দিকে তাকিয়ে নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামর্থ্যের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিছেন, এবং আল্লাহ তাকে দিয়েছেন। তো এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে আমরা আমাদের সামর্থ্যের দিকে তাকিয়ে নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ক্ষমতা সেই দিকে তাকিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এতে করে কি হবে? আমাদের যে চিন্তার গণ্ডি, আমাদের যে ডেস্টিনি, এটা আরো প্রসার হবে, আরো বড় হবে। তো যেটা বলতেছিলাম, যে আপনি যদি আপনার লাইফের যে গ্রেটনেস অ্যাচিভ করতে চান, অথবা আপনার চিন্তার গণ্ডিকেও আপনি ছাড়িয়ে যেতে চান, তাহলে আপনার ফোকাস ঠিক করতে হবে। আর ফোকাস ঠিক করার আগে আপনার লাইফের গোল ঠিক করতে হবে। আর এই ফোকাস গোল সম্পর্কে আমি একটা পয়েন্ট বলতেছি। আর এই ফোকাস আপনি এই ফেসবুকের মাধ্যমে পাবেন না, এখানে পড়ে থাকলে পাবেন না। কারণ এই পুরো ফিচার এমন ভাবে সাজানো যেন আপনি ঘন্টার পর ঘন্টা এখানে শেষ করতে পারেন। এটা আপনার ফোকাস ঠিক করার জন্য নয়, আপনার ফোকাস নষ্ট করার জন্য এটা তৈরি। অসংখ্য বিজ্ঞানীরা এটা নিয়ে পড়ে আছে, আপনার ডোপামিন যেন বেশি রিলিজ করতে পারে। এটাই কারণে আমি ব্যক্তিগতভাবে এটা আমল করার চেষ্টা করি, যে কোনো বিশেষ প্রয়োজন হলে আমি কোনো পোস্ট দেওয়া বা বিশেষ প্রয়োজন হলে আমি ঢুকি, আর বের হয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু আমার এমন হয় যে আমি ঢুকছি, আধা ঘন্টা শেষ হয়ে গেছে, 1 ঘন্টা শেষ হয়ে গেছে, আর বের হতে পারিনি, কি উদ্দেশ্যে আসছিলাম সেটাও মনে নেই। এটা বাস্তবতা। কারণ আমাদের ব্রেইন, আমি তো হিউম্যান বিং, আমি তো মানুষ, তো আমার ব্রেইন চাচ্ছে শান্তি, সে চাই মজা। তো আমি যখন ফেসবুকে ঢুকছি, পুরো ফিচার তো এখানে ডোপামিনে ভরা, একদম ডোপামিনের বন্যা বয়ে যাচ্ছে এখানে ঢুকলে। তো সে ওখানে পড়ে আছে, আর বের হতে চাচ্ছে না। এটা বাস্তবতা। অতএব আপনি যদি এই ফেসবুককে দাস না বানাইতে পারেন, আপনি যদি ফেসবুকের দাস হয়ে থাকেন, তাহলে আপনার লাইফের গোলও ঠিক করতে পারবেন না, ফোকাস তো অনেক পরের কথা, ফোকাসও ঠিক হবে না। আর গোল সম্পর্কে যেটা বলতে চাইলাম, সেটা হচ্ছে যে গোল সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পয়েন্ট বলছে, আমি বলে দিই একটু। ব্যক্তিগতভাবে এটা আমার খুব মোটিভেশন দেয়, আপনি আমল করার চেষ্টা করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি আত্মা মৃত্যুবরণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, প্রত্যেকের আমলের প্রতিদান কিয়ামতের মাঠে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে সেদিন জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করানো হবে, সে সফল কাম। এই যে আমার লাইফের গোল, আমার লাইফের ডেস্টিনি, যে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করা, এটা আমার লাইফের গোল। এবং একা যাব না, অসংখ্য মানুষকে নিয়ে সাথে যাব ইনশাআল্লাহ। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া ছলনাময় ভোগ ব্যতীত আর কিছুই না। এটা হচ্ছে আমার লাইফের গোল, এটা হচ্ছে আমার লাইফের ডেস্টিনি, এবং এমনটা হওয়া উচিত। এজ এ মানুষ, এজ এ ম্যান, এমনটাই হওয়া উচিত। সো ইউ কারেক্ট ইউর ফোকাস, ইউ কারেক্ট ইউর গোল। আল্লাহ ব্লেস ইউ।